বিহেভিয়ারটা কি টাইপের মেনু হতে পারে? এখানে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, এখানে স্টার থাকতে পারে, রাইট? বিহেভিয়ারের ক্ষেত্রে এইগুলো আমার ইনপুট সিগন্যালিং হিসেবে কাজ করতেছে। কি সিগন্যালিং? তাহলে ইনপুটের আন্ডারে যেহেতু বলতেছি ইন্টারঅ্যাক্টিভ, তাহলে অবশ্যই ইনপুটের আন্ডারে এগেইনস্টে আমার কি হবে, একটা আউটপুট যাবে। সো এটা 0 চাপলে এটা আউটপুট যেতে পারে কোথায়? ফ্রন্ট ডেস্কে। মনে রাখবেন 0 শুড বি দ্য কি টু রিচ ফ্রন্ট ডেস্ক। ঠিক আছে? ইভেন হোটেল থেকে কোনো গেস্টও যাতে 0 ডায়াল করলে কলটা কোথায় রিচ করে? ফ্রন্ট ডেস্ক। ওর জানা দরকার নেই ফ্রন্ট ডেস্কের এক্সটেনশন কত, বাট ইট শুড রিচ ফ্রন্ট ডেস্ক। ঠিক আছে? একে কি থাকতে পারে? একে হচ্ছে আপনার ফ্রন্ট ডেস্ক থাকতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি একে থাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং। বা এটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং তো কার ক্ষেত্রে বলতেছি? এসএমই এর ক্ষেত্রে বা এন্টারপ্রাইজ লেভেলের ক্ষেত্রে। আর হোটেলের ক্ষেত্রে এটা কি থাকে? হোটেলের ক্ষেত্রে এটা থাকে কি রিজার্ভেশন। ঠিক আছে? এই রিজার্ভেশন এটা যেমন ইন্টারনাল হইতে পারে, এটা আবার এক্সটার্নালও হইতে পারে। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা ব্র্যান্ড হোটেলের ক্ষেত্রে আপনার এটা মেইনটেইন করার জন্য আলাদা ভেন্ডর থাকে। যেমন হিলটনের ক্ষেত্রে আমি বলতে পারি, হিলটনের ক্ষেত্রে এই যে ফোন সিস্টেমের কমপ্লায়েন্স অ্যাসিওর করে যে কোম্পানিটা, সেটা হচ্ছে বর্তমানে কি রেসম্যাক্স। কোন কোম্পানি নিয়ন্ত্রণ করে হিলটনের ক্ষেত্রে? রেসম্যাক্স। সো আপনি ভেন্ডর, ফোন সিস্টেমের ভেন্ডর ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে ফোন সিস্টেমটাকে সাজাবেন সেটা আপনাকে ডিফাইন করে দেবে কে? রেসম্যাক্সের প্রতিনিধি। এবং সে আপনাকে এই 0 চাপলে কি হবে, 1 চাপলে কি হবে, কলটা কি রিজার্ভেশনে যাবে ইন্টারনালে না এক্সটার্নালে, সেই টোটাল জিনিসটা নিশ্চিত করে দিবে। আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবে যে ভাই এটা গাইডলাইন। ইভেন যেটা বলি রেসম্যাক্সের নির্দেশনা অনুযায়ী 101-এ যদি আপনাকে ডায়াল করতে হয়, আপনাকে ডায়াল করতে হবে অ্যাকচুয়ালি 711 ইন্টারনাল কলিং এর ক্ষেত্রে। আপনাকে যদি 102-এ ডায়াল করতে হয় 712, কারণ 7 প্রিফিক্স হিসেবে থাকা লাগবে। ওটা ওদের গাইডলাইন, ওইটা ওদের গাইডলাইন, ওটা ওদের নির্দেশনা। ওদের যেভাবে তৈরি হয়েছে সিস্টেমটা, গেস্টরা তো আর 101 102 ডায়াল করে না। কে ডায়াল করতেছে? ফ্রন্ট ডেস্ক ডায়াল করতেছে। কল দিতে পারে, কেউ তো কল দেয় না। আরেক রুমে কে আছে, ওর সাথে কথা বলে আপনি কি করবেন? হ্যাঁ হ্যাঁ, ওটা করতে পারে, কিন্তু প্লেয়াররা তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই ইন্টারনাল কলিংটা আসলে এরভাবে করে না। করলে অপশন আছে, অবশ্যই সম্ভব এটা, এবং চাইলে এটা বন্ধ করা সম্ভব ইন্টারনাল কলিং, যে ফ্রন্ট ডেস্ক ছাড়া কেউ গেস্টরা নিজেদের মধ্যে কল দিতে পারবে না। বাই ডিফল্ট এটা ওপেন করা থাকে যে কেউ চাইলে অন্য একটা রুমে কল দিয়ে কথা বলতে পারে। রাইট, এই গেস্টরা যাতে এক রুম থেকে আরেক রুমে কল দিতে না পারে সেটার জন্যই ওরা বলে কি প্রিফিক্স হিসেবে আমার 7 লাগবে। এখন মনে করেন আমি জানি প্রেসিডেন্সিয়াল সুইট কতই 1001-এ, আমি জানি ইউক্রেনের প্রেসিডেন্ট আছে 1001-এ। আমি ওই হোটেলে উঠে ইউক্রেনের প্রেসিডেন্টের আমি স্কিডিউল 10 বছর চেষ্টা করে নিতে পারি না। ওই হোটেলে গিয়ে আমি যদি 1001-এ ডায়াল করে প্রেসিডেন্টকে পাওয়া যায়, সেটা প্রেসিডেন্টের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, নাকি হচ্ছে হোটেলের জন্য ভালো হবে? বুঝতে পারছেন? সো এটা হচ্ছে ব্র্যান্ডের গাইডলাইন থাকে। এই রেসম্যাক্স আমাদেরকে এই গাইডলাইনটা দেয়। ইভেন গ্রিটিংস কোনটা হবে,
গ্রিটিংস আবার বড় হোটেলের ক্ষেত্রে ওরা কখনোই এআই জেনারেটেড গ্রিটিংস অ্যাপ্রুভ করে না, বলে হয় তোমরা ভয়েস দিয়ে বানাও অথবা আমরা ভয়েস দিয়ে বানাই দিচ্ছি। যে আমার কথা হচ্ছে তুমি গ্রিটিংস হিসেবে যেটা দিতে চাও সেটা তুমি আমাকে WAV অথবা MP3 ফাইলে দাও, ইট উইল ওয়ার্ক ফর মি, এটা আমার জন্য কাজ করবে। আমি ওটা তখন কী করবো, গ্রিটিংসের ফাইলটা আপলোড করবো, নাথিং এলস, তাই না? ইভেন এই যে ডায়াল 1 টু কন্ট্যাক্ট উইথ ফ্রন্ট ডেস্ক, ডায়াল 2 টু টক উইথ সেলস, এইটুকু ছোটো ছোটো কথাও কিন্তু রেসম্যাক্স ওদের ভয়েস দ্বারা জেনারেট করে দেয়। কোনো জায়গায় আমরা টেক্সট টু স্পিচ ইউজ করতে পারি না বড় ব্র্যান্ড হোটেলের ক্ষেত্রে। অবশ্যই বুঝে গেছে। সো আপনি চাইলে হ্যাঁ ঠিক আছে এটা তো দিয়েছে, ঠিক আছে টেক্সট টু স্পিচ মানলেন, টেক্সট টু স্পিচ মেরে বসাই দিলেন, পরে রেসম্যাক্স ধরাই দিবে আপনাদের। হোটেল ওপেনিংয়ের আগের দিন দেখবেন যে আপনার ফোন সিস্টেম নাই, আরেক প্রোভাইডার অনবোর্ড হয়ে গেছে। যদিও বিষয়টা এতটা সহজ না আরেক প্রোভাইডার অনবোর্ড হওয়া লিগ্যাল কন্ট্রাক্টে, তারপরেও এই জিনিসগুলা তাহলে এরকম ভেন্ডর থেকেও আপনার কি আসতে পারে, গাইডলাইন আসতে পারে। ইনকামিং এর ক্ষেত্রে এতক্ষণ যা বলেছি সব কিন্তু কি রিলেটেড ছিল, ইনকামিং বা ইনবাউন্ড, যেটা বোঝা গেছে। ওকে, প্রোভাইডার আসতে পাসওয়ার্ড লাগবে না, তো হবে কিসে পাসওয়ার্ড লাগবে না, ওই যে একটা ফোন সিস্টেম থেকে সরায় নিতে। এবার মনে করেন যে ওর হচ্ছে সিম ট্যাঙ্কে, আমার সিম ট্যাঙ্কে নাই, ওর ওইখানে টেলিফোন লাইন আমাকে দিয়েছে, বলেছে তুমি যা ডিভাইস বসাবা বসাও, ওই ডিভাইস বসায় যেভাবে কনফিগার করবা করবা। সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটি কী করবেন? পাসওয়ার্ডই তো নাই, কন্ট্রোলই নাই আপনার হাতে। আইটি টিম আছে যারা হচ্ছে এই ফোন সিস্টেমে কাজ করে না, বেসিকটা না, হোটেলগুলোর নিজস্ব আইটি টিমটা আসলে থাকে না। হোটেলে কি করে, এক এক ভেন্ডর এক এক ধরনের সার্ভিস প্রোভাইড করে এবং দে কল দ্য ভেন্ডর হোয়েন প্রবলেম ইজ অ্যারাউন্ড। তারা ভেন্ডরকে কল করে যে তোমার সিস্টেম সমস্যা, তুমি ঠিক করে দিয়ে যাও। একটা আইটি টিম পোষার জন্য ইউএসএতে ইউ হ্যাভ টু পে অ্যাট লিস্ট 500 USD, অ্যাট লিস্ট, মানে কিছু ইউএসডি পার আওয়ার না, মানে পার মান্থে। একটা আইটি টিম বলতে কি সেমি, ওর আইটিতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ইঞ্জিনিয়ার ইউএসএতে 2-2.5 নিচে কাজ করে না ভাই মান্থলি। সো ইঞ্জিনিয়ার তো রাখতেই পারবে না, ও কিছুটা শিখেছে, নিজে শিখেছে, এরকম মানুষও মানে মাল্টিপল কাজ করে না, যে ও হয়তো ফ্রন্ট ডেস্কও সামলায় আর ওর কিছু বেসিক আইটি নলেজ আছে, ও হয়তো ইউটিউব দেখে বেশ ভালো ম্যাসাকার করতে পারে। আমাদের সিস্টেমে যারা ম্যাসাকার করার আগের অবস্থায় আমাদেরকে ফোন দেয়, তাদেরকে আমরা কম চার্জ করি। কিন্তু যদি কেউ ম্যাসাকার করে চার্জ দেয়, মানে আমাদেরকে এই কন্ট্রোলটা দেয়, ম্যাসাকার করে কন্ট্রোল দেওয়ার মানে কি, যে সে আগে নিজে ট্রাই করছে এবং হি ডিড এ হিউজ মেসআপ। তখন আমার যখন ওইখানে লোকাল সাপোর্ট পাঠাইতে হয়, অনসাইট সাপোর্ট পাঠাইতে হয়, আই হ্যাভ টু পে মাই লেবার কস্ট, আই হ্যাভ টু অ্যারেঞ্জ মাই ওয়ার্কিং আওয়ার্স। এটা আমার জন্য কঠিন। এই জন্য আপনারা যারা আছেন, আপনারা ক্লায়েন্টকে মোটিভেট করবেন যে মান্থলি তুমি আমাকে $275 করে দাও, আমি তোমার টেকনিক্যাল যে সাপোর্টগুলা, এই সাপোর্টগুলা আমি রিয়েল টাইম প্রোভাইড করবো। রিয়েল টাইম বলতে 2-3 আওয়ার্স। রিয়েল টাইম মানে এটা না এখন সিস্টেম ডাউন 10 মিনিটের মধ্যে আমার সাপোর্ট পৌঁছে গেছে, কেউ দিবে না। ইভেন স্পেকট্রাম, এটিটি বা আপনার ফ্রন্টিয়ার, এই কোম্পানিও সাপোর্ট শিডিউল করতে দে টু 3-4 ডেজ। কিন্তু আমাদের ওই বড় নামটা নাই, আমরা স্পেকট্রাম ফ্রন্টিয়ারের নামটা নাই, এই জন্য আমরা চাইলে 3-4 ঘন্টায় সাপোর্টটা অ্যারেঞ্জ করে দিতে পারবো। কেউ মনে করেন একবার কি করছে, একবার এক হোটেলে গেছে, হোটেলে গিয়ে মেইন সুইচ থেকে আমাদের লাইন বের হয়েছে, মেইন সুইচটাও আমাদের, ও করছে কি সুইচের একটা তার এখান থেকে বের করে আবার এই পয়েন্টে লাগাই দিচ্ছে। বুঝতে পারছেন? আমার তো সব অ্যাক্সেস গেছে না। পরে আমরা চেষ্টা করি কি ভিডিও কলে রিমোট সাপোর্ট, স্যার যখন এটা দেখছে মারতে বাকি রাখছে শুধু।
আবার কিছু কিছু ভেন্ডর এসে কাজ করে, মনে করেন ওর পিএমএস ভেন্ডর আছে, ওর পজ মেশিনের আলাদা ভেন্ডর আছে, বা ওর ভিতরে একটা ইন্টারনাল সার্ভার ম্যানেজ করতেছে, যে সার্ভারের ভেন্ডর আছে, ওই ভেন্ডরে এসে কি করছে, আমার কেবল খুলে ওর কেবল পুট করে চলে গেছে। আপনি যে সব জায়গায় ইউএসএ মানে পুলিশকে আপনি সাপোর্ট পাচ্ছেন, সবাই খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করে, বিষয়টা তা না, রিয়েলিটিটা অন্য জায়গায়। যে ছেলেটা কাজ করতেছে ওই ছেলেটা হয়তো ওই রকম জানেই না যে সে কি আসলে করতেছে, তাকে বলেছে এই নম্বর কোটা লাগাবি, তুই যা পেয়েছে খুলে দিয়ে লাগিয়ে দিয়েছে। কারণ কোড ওয়াইজ কিন্তু অ্যাসাইন করা থাকে, বিশেষ করে যারা সিসকো মেরাকি ইউজ করে। সিসকো মেরাকি ডিভাইস সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? সো সিসকোর জিনিসটা কি, সিসকোর জিনিসটা তো iOS দিয়ে কন্ট্রোল, রাইট? সিসকো মেরাকি জিনিসটা সবই সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং। মেরাকি ডিভাইসে আলটিমেটলি কি আছে, এসডিএন আছে। সো আপনি ওয়েব পোর্টাল থেকে আলাদা জায়গা থেকে এই কন্ট্রোলারগুলো কন্ট্রোল করতে পারেন। সো ফায়ারওয়াল থেকে শুরু করে সব কিছুর আগে আপনি মেরাকি ডিভাইসটা বসাইতে পারেন। এটা কন্ট্রোল করতেছেন কোথায়, কোন পোর্ট দিয়ে আপনি অ্যাক্সেস করবেন, কোন পোর্ট দিয়ে আপনি অ্যালাউ করবেন, কোন পোর্ট দিয়ে আপনি ব্লক করবেন, সব কিছু কন্ট্রোল করতে পারতেছেন। মানে গেটওয়ে বলতে পারেন আপনি, গেটওয়ে হিসেবে সিসকো মেরাকি ডিভাইসটা ইউজ করে থাকে। সো মেরাকির 55 নম্বর পোর্ট থেকে একটা আমার হচ্ছে কেবল বেরোতেছে, যেটা যে কানেকশন দিচ্ছে সেটা অন্য কেউ পাবে না। 54 নম্বর পোর্টে ওটা কনফিগারেশন নাই, 53 নম্বর পোর্টে ওই কনফিগারেশন নাই। সো ওরা বলছে 54 নম্বর পোর্ট হচ্ছে বা 55 নম্বর পোর্টে এটা ফাঁকা আছে, তুই ওইখানে লাগা, ওইখানে যে আমার এক্সিস্টিং লাগানো আছে, দে ডোন্ট কেয়ার, জাস্ট পুল, শেষ, কিছুই না। ওই 55তে ও যদি একটা সুইচ বসাইতো, ওর কেবলই ও বসা সুইচ বসাইতো এবং সুইচের একটা এন্ডে আমার কেবলটা বসাই দিত, তাহলে কিন্তু আমার সিস্টেমটা ডাউন হতো না, হইতো না। বাট দে ডোন্ট কেয়ার। সো ক্লায়েন্ট যখন এরকম ভেন্ডর নিয়ে কাজ করে, আই ডোন্ট কেয়ার অলসো, গিভ মি $300, আই অ্যাম হিয়ার, শর্ট ইট আউট। আমি ওইখানে হয়তো $50 একটা সুইচ দিচ্ছি, বাট আমার আদার্স কস্ট আছে। হ্যাঁ, এটা জার্নি করা অনেক টাফ ভাই, ঠিক আছে? সো এই সব কিছু হচ্ছে কি রিলেটেড ছিল, ইনকামিং ইনবাউন্ড কল রিলেটেড, ঠিক আছে? সো এইখানে ডায়ালিংয়ের আরেকটা অপশন আছে, এটা আমি ছোট্ট করে বলি, এটা আপনাদের এখন খুব একটা না বুঝলেও হবে। সেটা হচ্ছে প্রতিটা এক্সটেনশন আমরা নাম দিয়ে কনফিগার করি। এক্সটেনশন বলতে বোঝা গেছে, এক্সটেনশন হচ্ছে ফোন সিস্টেমটা আমি বলি, এটা হচ্ছে যদি মনে করেন আপনারা যে দেখছেন এটা হচ্ছে একটা ফোন, ঠিক আছে? এখানে ডিসপ্লে আছে, এখানে 1 2 3 4 এরকম আছে, তাই না? এই ফোনে কি এটা কি একটা ফিজিক্যাল ডিভাইস, তাই না? ফিজিক্যাল ডিভাইস, ওইটাকে আইডেন্টিফাই করতেছি আমরা কি দিয়ে, একে একটা লজিক্যাল, এটা ডিভাইসটা কি আমার ফিজিক্যাল এন্টিটি, আর এটাকে সিস্টেমকে আমাকে চিনাইতে হবে কিভাবে, লজিক্যাল হিসাবে দিয়ে চিনাইতে হবে না, লজিক্যাল এন্টিটি দিয়ে। স্যার এই ডিভাইসের যে লজিক্যাল আইডেন্টিটি, সেই লজিক্যাল আইডেন্টিটিটাকে আমরা কি বলতেছি, এক্সটেনশন বলতেছি। কি বলতেছি? তার মানে কি, এই ডিভাইসে আমি কনফিগারেশন করতেছি 101 নম্বর রুমের জন্য, তাহলে এর জন্য এই 101 নম্বর রুম, এটা তো একটা ফিজিক্যাল রুম, এর কনফিগারেশন, এই ফোনের কনফিগারেশন ফিজিক্যাল কনফিগারেশন, রাইট? এর এগেইনস্টে আমার সার্ভারে কি একটা লজিক্যাল, এইটা এই ডিভাইসের এগেইনস্টে আমার সার্ভারে একটা লজিক্যাল এন্টিটি আমি ক্রিয়েট করতেছি, যেটাকে আমি বলতেছি এক্সটেনশন 101। এবং আমি যে কনফিগারেশন এই লজিক্যাল এন্টিটিতে পুশ করতেছি, সেটাই গিয়ে প্রভিশন হচ্ছে কোথায়, এই ডিভাইসে। মানে এই যে রুম, এই রুমটাকে আমি লজিক্যালি কনভার্ট করতেছি এক্সটেনশন দিয়ে, যেখানে আমি 101-এ চেঞ্জ করতেছি এবং এটা প্রভিশন হচ্ছে কোথায়, এইখানে গিয়ে 101-এ আমি যা চেঞ্জ করবো এক্সটেনশনে, সেই চেঞ্জটাকে অ্যাপ্লাই হবে কোথায়, ফিজিক্যাল ডিভাইসে। এক্সটেনশন অবশ্যই আমার কোথায়, সার্ভারে। বোঝা গেছে এক্সটেনশন জিনিসটা? সো যদি আমি সিও স্যারের জন্য একটা ফোন আমি কনফিগার করি, অবশ্যই সিও স্যারের জন্য আমার কি লাগতেছে, একটা এক্সটেনশন।
এবং ওই সার্ভারে এক্সটেনশন অনুযায়ী আমি ভয়েস মেল ইনাবল করব কি আমি সাপোর্ট পাঠাবো। কি অবস্থা মুশফিক ভাই? ঠিক আছে, তাহলে পার্টিকুলার একটা ডিভাইসের কনফিগারেশন আমি ম্যানেজ করবো কোথায়? লজিক্যালি এক্সটেনশনে। সো আমি গতদিন অনেক কিছু বলছিলাম যে এক্সটেনশনে কল না ধরলে SMS যেতে পারে, নোটিফাই যাইতে পারে, ফ্রন্ট ডেস্কে হাবিজাবি যাইতে পারে, নোটিফিকেশন যাইতে পারে, সব কিছু কার আন্ডারে পাবো? এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনারা ফ্রি PBX এ কার ভিতরে পাবেন? এক্সটেনশনটা পাবে ফ্রি PBX এ। ঢুকবেন যখন আপনারা ফ্রি PBX, দেন হচ্ছে কানেক্টিভিটি, আর অ্যাপ্লিকেশনের ভিতরে 16 ছিল, আপনারা যদি 17 দিয়ে শুরু করবেন কানেক্টিভিটির ভিতরে দেখবেন যে এই এক্সটেনশনসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। সো প্রত্যেকটা রুমের এগেইনস্টে ফার্স্ট কাজ কি আমাদের? এক্সটেনশন ক্রিয়েট করা। এই যে রুম লিস্ট নিতে বলছি কেন? ঠিক আছে, এবং কোন এক্সটেনশনটা ফ্রন্ট ডেস্ক হবে, কি হবে। সো এক্সটেনশন জিনিসটা যদি দেখাই, এক্সটেনশনের বেসিক কিছু প্রপার্টিজ থাকে, খুবই বেসিক। কি কি প্রপার্টিজ থাকে এক্সটেনশনের? এক্সটেনশনের একটা নাম্বার থাকে। কি থাকে? নাম্বার। তারপরে কি থাকতেছে? নেম থাকতেছে। ওকে, তারপরে কি থাকতেছে? ডিভাইস থাকতেছে। এই এক্সটেনশনটা ফিজিক্যাল কোনো ডিভাইসে কনভার্ট হওয়ার সুযোগ আছে, আবার ভার্চুয়াল এক্সটেনশনও কিন্তু আছে, শুধুমাত্র এক্সটেনশন, ওটার সাথে কোনো ফিজিক্যাল ডিভাইস আমার কানেক্টেড থাকবে না। তাহলে নেম থাকতেছে, এটা এক্সটেনশনের প্রপার্টিজ হিসেবে নেম থাকতেছে, ডিভাইস এবং ম্যাক্স ডিভাইস নাম্বারও এখানে আমাদের থাকে। যে এই যে একটা এক্সটেনশন, আমি বলছিলাম না হোটেল রুমে বেডের একটা, সোফায় একটা, ফোন থাকতে পারে, দুইটার এক্সটেনশন সেম হইতে পারে, তাহলে আমার ম্যাক্সিমাম ডিভাইসে এক্সটেনশনের আন্ডারে কয়টা হইতে পারে সেটাও আমি সিলেক্ট করে দিতে পারি। এবং এক্সটেনশন হ্যাভ 1000 অফ প্যারামিটার্স। ঠিক আছে, এবং এর কি থাকে একটা, এটা গেল কি, এখন এই ডিভাইস যখন আমি কানেক্ট করতে হয় তখনই চলে আসে কি অথেন্টিকেশনের একটা পার্ট। অথেন্টিকেশন মানে কি? তার একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। বোঝা গেছে? কি থাকবে? ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো এই এক্সটেনশনগুলো আমার এইটা থেকে তো আমি এটাকে প্রভিশন করবো, রাইট? এখন যে কেউ যদি বলে যে আমি 101-এর ডিভাইস, আমার কি উচিত তাকে 101-এর ডিভাইস হিসেবে পরিচয় করে দেওয়া? তাহলে অবশ্যই কি আমাকে একটা অথেন্টিকেশনের পার্ট রাখতে হবে। সো অথেন্টিকেশনের পার্টের ভিতরে কি থাকে? ইউজার নেম এবং পাসওয়ার্ড। বোঝা গেছে? এগুলো হচ্ছে খুবই বেসিক। এছাড়া 1000 অফ প্যারামিটার্স আছে, বাট একটা এক্সটেনশনে এই জিনিসগুলো থাকবেই। তার নাম্বার থাকতেছে, নেম থাকতেছে, ডিভাইস থাকতেছে, ম্যাক্স ডিভাইস থাকতেছে, রাইট? সো মনে করেন XYZ হোটেলের একটা এক্সটেনশন কত? 501। তাহলে নাম্বারে আমার কি বসতেছে? আচ্ছা বুঝবি তুই, বুঝলে হচ্ছে একটা চেয়ার এনে দিই। আচ্ছা, এবং এটা এক্সটেনশন কি? ফ্রন্ট ডেস্ক। ফ্রন্ট ডেস্কে মনে করেন মার্গারিটা নামে 501 চারতলা হোটেল, মার্গারিটা ম্যাকমোহন নামে মনে করেন একজন আছে। তাহলে এই এক্সটেনশনে আমি কি মার্গারিটা ম্যাকমোহন বসাই দিব? না, ফ্রন্ট ডেস্ক বসাবো। আমরা সবসময় চেষ্টা করব কি জেনেরিক নামগুলা বসাইতে। কারণ কি, এই মার্গারিটা ম্যাকমোহন আজকে আছে, কালকে যে থাকবে নট নেসেসারি। ওটা কি বা কোনো কিছু। সো এখানে আমরা জিএম এর ক্ষেত্রেও নাম বসাবো না, ফ্রন্ট ডেস্কের ক্ষেত্রেও নাম বসাবো না। আমরা চাইবো জেনেরিক টার্মস রাখতে। বোঝা গেছে? এক্সটেনশনে আমরা কি টার্মস রাখবো? জেনেরিক। তাহলে এখানে যদি রায়হান স্যারের জন্য একটা এক্সটেনশন ক্রিয়েট করি 503, তাহলে এখানে কি লিখবো আমি? রায়হানুর রহমান। তাহলে HOD, রাইট। সো নেমে থাকবে কি আমার সবসময়? জেনেরিক।
ডিভাইসটা সচরাচর এই যে এক্সটেনশনের নাম্বার, এই নাম্বারটাই ডিভাইসের আইডি হিসেবে বসে, ডিভাইসের আইডি হিসেবে বসে। এবং ম্যাক্স ডিভাইস এটা দেখা যায় যে রুমগুলোতে একটা ফোন আছে, সেই রুমগুলোতে আমরা কয়টা রাখি? একটা, বা ম্যাক্স কন্ট্যাক্ট বলি। হ্যাঁ, আপনার ফ্রি পিবিএক্সে যখন দেখবেন পিসিসি অনুযায়ী এটা এগুলাকে বলা হয়, এক একটা এক্সটেনশনকে বলা হয় কন্ট্যাক্ট। ওটাতে না যাই এখন, ঠিক আছে? সো এখানে কি আমার একটা ইউজার নেম থাকবে, রাইট? ইউজার নেমটাও আমরা চেষ্টা করি কি রাখা, এক্সটেনশনের নাম্বারের সাথে ম্যাচিং রাখি। এবং পাসওয়ার্ডটা কি দিয়ে দিই আমরা? এবিসিডি, রাইট? না কি দিই? Password should be the hardest one. কেন? No. Client should not have the password. Client must not have the password. আকাম করবে ক্লায়েন্ট, ধরা খাবে ক্লায়েন্ট, টাকা দেবে আমার কোম্পানিতে দিয়ে। Why? They should not get our password. Anyone should not gauge our password. It should be the hardest one. কারণ কি, বাকি সব ইনফরমেশনগুলা ট্রেসেবল। যে ফোন সিস্টেম নিয়ে কাজ করছে, আরেক ফোন কোম্পানির ফোন সিস্টেমে কীভাবে কাজ করে, আই হ্যাভ দ্যাট আইডিয়া, আই ক্যান গেস। যে আমি যেহেতু এই কনভেনশনে কাজ করতেছি, আমার কাছাকাছি কনভেনশনে আরেক কোম্পানি কাজ করতেছে। সো পাসওয়ার্ড যদি আমি এরকম শর্টকাট দিয়ে দিই বা এইরকম একটা দিয়ে দিতে পারি, কি এর মানে এখানে দিয়ে দিলাম আমি স্ট্রিট অ্যাড্রেস 110@501। অনেকে এভাবে পাসওয়ার্ড দেয় না, এমন পাসওয়ার্ড দিতে হবে নো ওয়ান ক্যান গেস। নিজেরা ভুলে গেলে হবে না। হ্যাঁ, অবশ্যই আমাদের একটা কনভেনশন আছে এবং সেই ক্ষেত্রে আমরা কনভেনশনটা মেনটেন করি অটো জেনারেট পাসওয়ার্ড দিয়ে। ডিভাইসের ক্ষেত্রে এখানে কোনো ছাড়াছাড়ি নাই। আমাদের হাতে যেহেতু ফ্রি পিবিএক্সে ঢোকার অ্যাক্সেসটা আছে, ফ্রি পিবিএক্সে এই পাসওয়ার্ডটা থাকে প্লেন টেক্সটে। আমার মাস্টার পাসওয়ার্ড হচ্ছে ফ্রি পিবিএক্সের জন্য, অ্যাডমিন অ্যাক্সেসের জন্য। ফ্রি পিবিএক্সে ঢুকতে পারলেই আমি পার ডিভাইসের এগেনস্টে পাসওয়ার্ডটা পুল করতে পারবো। বোঝা গেছে? কিন্তু এই জায়গায় কখনো ক্লায়েন্টের কোনো ধরনের হাত দেওয়ার সুযোগ নাই। তাহলে এক্সটেনশনটা কি? এক্সটেনশন হচ্ছে ফিজিক্যাল ডিভাইসের আন্ডারে লজিক্যাল মানে এন্টিটি। ফিজিক্যাল আমার একটা ফোন সেট আছে, যেমন ধরেন যে হাবিব হোসের এখানে কি আছে, একটা ফোন সেট আছে যার এক্সটেনশন কি 502, ধরে নিলাম 502। তার মানে আমি হাবিব বসের ফোনে যে কোনো ধরনের চেঞ্জ যদি করতে চাই সার্ভার থেকে, আমি তো ফোনে ঢুকতে পারতেছি না। আমি চেঞ্জটা করবো কোথায়? 502 এক্সটেনশনে, যেটা আমার সার্ভারের ভিতরে আছে। একটা প্যারামিটার, 2টা প্যারামিটার, 10টা প্যারামিটার, যে কয়টা প্যারামিটার মন চাই আমি চেঞ্জ করব। এবং চেঞ্জ করার পরে ওই জিনিসটা কি হবে, কোথায় পারমিশন হয়ে যাবে? হাবিব ভাইয়ের ডিভাইসে। বোঝা গেছে? এক্সটেনশন কি জিনিস মনে থাকবে? আমরা কি সব রুমে কি আলাদা আলাদা পাসওয়ার্ড 501 502 নাকি আমরা রাখলে খুবই ভালো, নাকি শুধু গেস্টের জন্য একটা রাখলে খুবই ভালো। কিন্তু এটা মেনটেন করাটা আমাদের জন্য কঠিন। ইন এ সেন্স আমাদের অনেক জায়গায় থাকে কি একটা মানে কাস্টম সলিউশন থাকে, হাইব্রিড সলিউশন থাকে, যেখানে আমাদের গেটওয়ে আলাদাভাবে কনফিগার করতে হয়। T1 ফোন লাইনের এগেনস্টে গেটওয়ে কনফিগার করতে হবে। রুম ফোনগুলো অ্যানালগ, $2 $5 ফোন। আমি যদি ডিজিটাল ফোন দিতে চাই, ইট কস্ট অ্যারাউন্ড মিনিমাম $15। 150টা রুম হলে কতগুলা আমার হচ্ছে ডলার আসতেছে, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা ওই তারটাকে দিয়ে, স্যার যে কানেকশনসটা বোঝাইছিল, স্যার যে ক্লাসটা নিছিল মনে আছে, রিকল করতে পারেন? স্যার বাংলাদেশে আসার পরে যে ক্লাসটা নিছিল, ওইখানে একটা গেটওয়ে ডিভাইস বসায়।
ওই গেটওয়ে ডিভাইসটা আমার কি হিসাবে কাজ করে, ভয়েস কনভার্টার হিসেবে কাজ করে। ওইখানে গিয়ে প্রত্যেকটা এক্সটেনশনের পাসওয়ার্ড বসানো লাগে এবং আলাদা আলাদা পাসওয়ার্ড হলে ওইটা মেনটেন করা আমাদের জন্য কঠিন হয়। বাট ফোনগুলা যদি সব হচ্ছে আমার ডিজিটাল ফোন হয়, তাহলে আমার আসলে আলাদা পাসওয়ার্ড বসাইতে পারা নাই। আমরা হচ্ছে গেস্ট রুমের পাসওয়ার্ড আলাদা আর ফ্রন্ট ডেস্কের পাসওয়ার্ড আলাদা করার চেষ্টা করি, ঠিক আছে? কারণ থাকে ওটা, ও যেটা বলছে এটা অবশ্যই সিকিউরিটি কনসার্ন একটা ভালো জিনিস। প্রত্যেকটা রুমের যদি আমার পাসওয়ার্ড লিক হয়, তাহলে ওই রুমের এগেন্স্টে আরেকটা ডিভাইস কিন্তু কন্ট্যাক্ট করতে পারতেছে না। বিষয়টা কেমন যে ব্ল্যাক বক্স যদি অক্ষত থাকে, তাহলে পুরো বিমানটাই কেন ব্ল্যাক বক্স দিই না আমরা, রাইট? বিষয়টা হচ্ছে এরকম। তাহলে ঠিক আছে, এটা কানেক্টিভিটির ভিতরে এক্সটেনশনস, আর ডিআইডি গুলো কোথায় থাকতেছে? ফ্রি পিডিএক্স এর কানেক্টিভিটির ভিতরে ইনবাউন্ড রাউটস কোথায় থাকতেছে? এটাতে কি থাকতেছে? ডিআইডি। আর এটাতে কি থাকতেছে? এক্সটেনশন। বোঝা গেছে? তাহলে বলেন তো, সাদিক ভাই ইউজ করে 507 এই এক্সটেনশন ইউজ করে। সাদিক ভাই যে ফিজিক্যাল ফোন, ওই ফোনে আমি রিংটোন চালু করতে চাই, রিংটোন চেঞ্জ করতে চাই, আমি জিপির একটা রিংটোন বসাইতে চাই, তাহলে এটা কি আমি এক্সটেনশনের থ্রুতে করতে পারবো না পারবো না? এটাতে আমার আবার ফিজিক্যাল ফোনের অ্যাক্সেস লাগবে, যে অ্যাক্সেসটা আমি পাবো ওনার ফোনের আইপি থ্রুতে। ম্যাকের থ্রুতে আমি আলাদা করব কোনটা আমার কোন এক্সটেনশনের এগেনস্টে আছে, এবং ওই আইপিতে ঢুকে যে ওয়েব গুই আছে, প্রত্যেকটা ফোনের একটা করে ওয়েব গুই আছে ডিজিটাল ফোনে, নট অ্যানালগ ফোনের। অ্যানালগ ফোনের ওয়েব গুই থাকলে তো আসলে হয়ে যাইতো বিষয়টা, তাহলে তো অ্যানালগ ফোন হইতো না, রাইট? সো সাদিক ভাইয়ের ওইখানে যদি রিংটোন চেঞ্জ করতে চাই, ওয়ালপেপার চেঞ্জ করতে চাই, এটা কিন্তু আমার ফ্রি পিবিএক্স থেকে আমি ডিরেক্টলি করতে পারবো না। সো আমার কিছু লিমিটেশনস আছে, যে লিমিটেশনসটা আমি চাই আপনারা রিজলভ করেন। এখানে যদি আমি একটা অটো প্রভিশনিং সার্ভার বানাইতে পারি, আমি তাহলে ওই ফোনের মডেল অনুযায়ী সব কিছু এক জায়গা থেকে পুশ করতে পারবো। আমি এখন যেটা পারতেছি না, সেটা আপনারা যদি অটো প্রভিশনিং সার্ভার বিল্ড করতে পারেন, ইট ক্যান বি ডুয়েবল। কিচ্ছু না, সাদিক ভাইয়ের ফোনটা 2 বার শুধু বলবো যে ইউজারকে রিস্টার্ট দিতে, যখনই রিস্টার্ট দেবে পুরো ফোনের ফার্মওয়্যারটা চেঞ্জ করে দিব। আলাদা, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের জিনিস আলাদা, প্রত্যেকের ফার্মওয়্যার আলাদা, প্রত্যেকের সেট আপ আলাদা, প্রত্যেকের সব কিছু আলাদা। কনফিগারেশন মানে এক্সাম্পল অর জেসন, এটা তো কোনো কোম্পানির আলাদা না ভাই। প্রত্যেকটা কোম্পানির ওএস আছে, ওই ওএস ধরে আমি যদি কাস্টম কনফিগারেশন বসাইতে পারি, এটা তো আর আলাদা হচ্ছে না। ওই ফোনের আপনার 1000টা ফোন মনে করেন সেট আপ করছেন, লাক উইংটা কার্নেস সিটি, যেটা উইনধামের একটা ব্র্যান্ড, ওরা এখন আপগ্রেড করছে হিলটনে। হিলটনের গাইডলাইন, উইনধামের গাইডলাইন, দুটা ব্র্যান্ডের গাইডলাইন কি সেম? আগে যে ওয়ালপেপার ছিল, এখন কি ওই নতুন ওয়ালপেপারটা আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা 1000টা ফোনে ঢুকে 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 সেট করতে হবে। হ্যাঁ, 1000টা ফোনে ঢুকে ঢুকে আপনাকে কি করতে হচ্ছে? উইন্ডোজের লোগো সরায়ে হিলটনের লোগো বসাইতে হচ্ছে। 1000টা ফোনে কি আপনার হচ্ছে ওই হোটেল কর্তৃপক্ষ ফিজিক্যালি করবে? আমাদের করতে হবে। তো ফিজিক্যালি আপনার এই কোম্পানি আপনাকে সাপোর্ট পাঠাবে? হ্যাঁ, সাপোর্ট পাঠালে ভালো হয়, কিন্তু এটা পাঠাবে না। দ্যাটস দ্য ট্রুথ। সো আমি খুব করে চাই আপনারা অটো প্রভিশনিং সার্ভারটা বিল্ড করেন। সো নো ইস্যু, এটা আপনারা পরের টাস্কে রাখবেন, আপাতত এই জিনিসগুলো বুঝে নেন। তাহলে আজকে আমরা ইনবাউন্ড রাউটস বুঝছি, এক্সটেনশনস বুঝছি, রাইট? বোঝা গেছে? ওকে, এখন আরেকটা জিনিস আমি বোঝাতে চাই, আমার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? আমি তো 30% তো রিচ করতে পারিনি, কি করবো? আচ্ছা, না হলে তো হচ্ছে না, সময় তো শেষ হয়ে যাচ্ছে ভাই। আপনারা
নিজেরা যদি না পড়েন একটু তাহলে আমার জন্য খুবই কঠিন। পড়তেছেন, আপনাদের ভিতরে যে পড়বে না তাদের সবাই মিলে উস্কা দিবেন। উস্কা চিনেন? অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই হবে। দেখেন, দেখতে থাকেন, কিন্তু বুঝে দেখেন। আমার কথা একটা প্রস্তাব যা করতেছে ওইটা কার্বন কপি না কইরা জিনিসগুলো বুঝে, প্রসিডিওর আলাদা, জিনিসটা বুঝে অ্যাকচুয়াল সামারিটা বুঝে দেন আপনারা কাজ করবেন। ঠিক আছে? সো এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফোন ডিরেক্টরি। এইটা ইম্পর্টেন্ট বিগ অর্গানাইজেশনের ক্ষেত্রে বা এন্টারপ্রাইজের ক্ষেত্রে, কারণ আপনার ক্লায়েন্টের কন্ট্যাক্টস থাকাটা জরুরি না? আমার মনে করেন একটা হাই ভলিউম ক্লায়েন্ট আছে, নাম কি? খালেদ। হাই ভলিউম ক্লায়েন্ট। এখন খালেদের ফোন আসলে আমি অবশ্যই তাকে আলাদাভাবে ট্রিট করব, যেটা আরেকজনের ফোন আসলে আমি ট্রিটটা করবো না। রেগুলার আমার যে টোন আর হাই ভলিউম ক্লায়েন্টের টোন এটা কি সেম হবে? অথবা আমার একটা এরকম ক্লায়েন্ট বা ভেন্ডর আছে যাকে নাও অ্যান্ড দেন আমাকে রিচ করা লাগে, এইগুলো আমরা ফোনের ক্ষেত্রে কী করি? কন্ট্যাক্টটা সেভ করে রাখি না? ফ্রি পিবিএক্সও আমরা কন্ট্যাক্টগুলো আপলোড করে রাখতে পারবো, এবং কন্ট্যাক্ট আপলোডের জন্য বিভিন্ন কাস্টম সলিউশনস আছে। গুগল কন্ট্যাক্টস আছে, মাইক্রোসফটের কন্ট্যাক্টস আছে, ইন কন্ট্যাক্টস, আদার্স বিভিন্ন কিছু আছে। এইগুলাকে আমরা ডিরেক্টরিতে ইনক্লুড করে রাখতে পারি আমাদের সুবিধার জন্য, এবং ওইখান থেকে আমরা বিভিন্ন কিছু প্রায়োরিটি দিতে পারি। আদার্স কিউ যখন দেখবেন তখন হয়তো দেখবেন যে কিউতে আমরা প্রায়োরিটি দিতে পারি কন্ট্যাক্ট বেসে, এবং ডায়ালিং করতে পারি আমাদের নিজেদের জন্য সুবিধা। ঠিক আছে? ইভেন যেগুলো হচ্ছে এন্টারপ্রাইজ ক্লায়েন্ট থাকে, এটা আমাদের ক্ষেত্রে যেটা সত্যি সেটা হোটেল ক্লায়েন্টদের ক্ষেত্রে 501 যদি আমার ফ্রন্ট ডেস্ক হয়, 501-এ আমি ইউজ করবো জেনেরিক নাম, কিন্তু এন্টারপ্রাইজ ক্লায়েন্টের ক্ষেত্রে ঘটনাটা উল্টা। কেমন উল্টা? 501 ইউজ করে লিজা, ওইখানে আমার এক্সটেনশনের নাম দিতে হবে কি? লিজা এ রহমান হইতে পারে। 203-এ মনে করেন কাজ করে কে? মনিকা, মনিকা মানিক। এই এক্সটেনশনের নাম কি যাচ্ছে? মনিকা মানিক। কেন? ওয়াই? এবং মনে রাখবেন, এক্সটেনশন একবার ক্রিয়েট হয়ে গেলে ইউ ক্যান নট ডিলিট দ্যাম। মানে আপনি হচ্ছে জিনিসটা ভয়েস ওভারের ক্ষেত্রে পুরোপুরি সত্য, আর ফ্রিপিবিএক্স এর ক্ষেত্রে অর্ধ সত্য। এইগুলা ডিলিট করা যায় যখন আপনার হাতে ডেটাবেসের অ্যাক্সেস আছে, কিন্তু ভয়েস ওভারের ক্ষেত্রে এইগুলা হচ্ছে আপনি এক্সটেনশনগুলোকে যখন ইউজারে কনভার্ট করবেন, জাস্ট এ মিনিট, সো যখন ইউজারগুলো কনফিগার করা হয়, ঠিক আছে, ফ্রন্ট ডেস্ক প্লাস আদার্স জিএম এরা আসলে ইউজার হিসেবে কনফিগার করে, কারণ ওদের কি প্যানেলে অ্যাক্সেস থাকা লাগে, ওয়েক আপ কল সেটআপস আদার্স। ঠিক আছে? সো ইউজারের ওইখানে গিয়ে আপনি না এই ইনফরমেশনগুলো সহজে চেঞ্জ করতে পারবেন না, বাট অবশ্যই সুযোগ তো আছে। এই সুযোগটা কি? আপনি ডেটাবেসে গিয়ে টেবিলের ভিতরে যখন আপনি মেইন ডেটাবেস অ্যাক্সেস পাবেন, ওইখানে টুইট করার কোনো ঘটনা, ঠিক আছে? এইগুলা সচরাচর চেষ্টা করা হয় ফোন সিস্টেমের ক্ষেত্রে। ভয়েস ওভারে পুরোপুরি নিষিদ্ধ, তারা নিষেধ করে ভাই কোনো কিছু নাম বসাসি না, কারণ তুই পরে ইউজারের নাম চেঞ্জ করতে পারবি না। বাট ফ্রিপিবিএক্সের ক্ষেত্রে এটা খুব একটা পেইন হয় না। হ্যাঁ, সো এই তো লিজা এ রহমান, মনিকা মানিক, তারপরে মনে করেন এখানে আরেকটা এক্সটেনশন আছে 204 আবুল হোসেন। এটা কি কাস্টমার নাকি? না, এমপ্লয়ি, স্টাফ। এন্টারপ্রাইজের ক্ষেত্রে স্টাফ নাম দিয়ে দিচ্ছি, এক্সটেনশনে কি দিয়ে দিচ্ছি? নাম দিয়ে দিচ্ছি।
কারণ কি? কারণটা কি? এইখানে একটা অপশন থাকে যেটা হচ্ছে ডিরেক্ট ডায়ালিং, একটা অপশন থাকে যে কল করতেছে তার জন্য ডিরেক্ট ডায়ালিং এর একটা অপশন থাকে। যেমন ডাকে যদি আপনারা ফোন দেন বা আপনাদের ভার্সিটিতে যদি আপনারা হটলাইনে ফোন দেন, ওইখানে কিন্তু বলে আপনার যদি ডিরেক্ট এক্সটেনশন নাম্বার জানা থাকে ইউ ক্যান ডায়াল ইট আউট। তার মানে কি, কারো যদি এক্সটেনশন নাম্বার জানা থাকে যে আবুল হোসেন রে রিচ করবে, সে কিন্তু ডিরেক্ট ডায়ালিং এ 204 ডায়াল করলে আবুল হোসেন রে রিচ করতে পারতেছে। আবার আরেকটা অপশন দিই আমরা ইউজারকে যে ডায়াল বাই নেম। তার মানে কি, তার লাস্ট নেমের 3টা ইনিশিয়াল বা লাস্ট নেমের ইনিশিয়াল তাকে ডায়াল করতে হবে। কিরকম, যে মনে করে একটা নাম কিন্তু মানি, তাই না, এম 6 কিন্তু আপনি এম পাবেন, এ পাচ্ছেন 2-তে, এ পাচ্ছেন কিসে, 2-তে, আর এম পাচ্ছেন কোথায়, 6-এ। তাহলে 6 to 6 ডায়াল করলে সে তখন বলবে যে তুমি কি মনিকা মানিককে ডায়াল করতে চাও। তখন আপনি যে কনফার্ম করবেন সাথে সাথে কলটা চলে যাবে কোথায়, মনিকা মানিকের কাছে। ওর এক্সটেনশন নাম্বারও আপনার জানা লাগতেছে না। বুঝতে পারছেন? তো আপনি নাম দিয়েও ডায়াল করতে পারেন, আপনি ডিরেক্ট এক্সটেনশন দিয়েও ডায়াল করতে পারেন। ইউ হ্যাভ দ্যাট মাচ ফ্রিডম। বোঝা গেছে? ওকে, সো ইন্টারনাল এক্সটেনশন ডায়ালিং হয়েছে, ফোন হ্যান্ডসেট কনফিগারেশন, সফট কি কনফিগারেশন, এইগুলো হচ্ছে আপনারা যে কারোর কাছ থেকে আজকের মধ্যে কমপ্লিট করবেন। আমি এখানে টপিক লিখতেছি, আপনাকে। আমি জানি না কিভাবে করবেন, কোন সময়ে করবেন, বাট আমি এই জিনিসটা আজকের মধ্যে চাই। ফোন হ্যান্ডসেট কনফিগারেশন, এখানে ফোন আছে, প্র্যাকটিস করার জন্য 3-4টা ফোন আছে। ফোন সফট কি কনফিগারেশন, ঠিক আছে। এক্সটেনশন কনফিগারেশনের কথা এখন দরকার নাই। আরেকটা জিনিস কি, এই জিনিসটা দেখবেন ফিচার কোডস। এই জিনিসটা যেন আজকের মধ্যে শেষ হয়। আমি যেন কালকে, পরশু দিন, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 1 মাস পরে কোনোদিন জিজ্ঞেস করলে যেন এই বিষয়ে আমার কোনো কনফিউশন না থাকে। আই এম সিরিয়াস। রাইট, কনফিগারেশনে কি কি প্যারামিটার লাগে আজকের মধ্যে করবেন, কালকের মধ্যে না। আপনারা হচ্ছে এটার বিষয়ে হেল্প নেবেন কাদের, আপনাদের সিনিয়ররা বসে আছে না, সার্ভার অবশ্যই আছে। সার্ভার মনে হয় কাউকে বিল করতে দিয়েছিল, ওই যে অনেকের কিন্তু সার্ভার আছে। তাহলে ওইখানে জাস্ট এক্সটেনশন কনফিগারেশন করবেন এবং এক্সটেনশনের আন্ডারে ফোনের হ্যান্ডসেট কনফিগারেশন করবেন। ফোন হ্যান্ডসেট, তারপরে সফট কি কি জিনিস এটা আপনাকে পড়তে হবে, ফিচার কোডস কি জিনিস, ফিচার কোডস এমন একটা ফিচার কোড চাই যে *107 ডায়াল করলে এটা হচ্ছে ডায়াল করবে কোথায়, 46111210001 এ ডায়াল করবে। কেউ যদি ফোনে এটা হচ্ছে এক্সটার্নাল বুক, ইন্টারনাল বুক যায় আছে না, আমার ফিচার কোডে এটা সেট আপ করবে। এবং আমার আরেকটা ফিচার কোড লাগবে, সেটা হচ্ছে 888। এটা হচ্ছে অ্যাটেন্ডেড কল, ট্রান্সফার হবে কোথায়, এটা অ্যাটেন্ডেড কল শুড বি ট্রান্সফার্ড এই দুটো ফিচার কোড ইন্ডিভিজুয়ালি আপনারা কনফিগার করবেন। ঠিক আছে, ফিচার কোড কি জিনিস, আপনাদের যে ফ্রি পিবিএক্সে আপনার ডকুমেন্টেশন পড়তে গেলে খেয়ে হারায় ফেলবেন টপিকসগুলোর নাম যদি না জানেন। আপনাদের এই মুহূর্তে কী করা লাগতেছে, ফোন হ্যান্ডসেট কনফিগারেশন করা লাগতেছে, যেখানে বেসিক্যালি আপনার লাগবে 2টা থেকে 3টা প্যারামিটার।
ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভারের আইপি অ্যাড্রেস বা ডিএনএস নেম, নাথিং এলস, আর কিচ্ছু লাগে না। সফট কির ক্ষেত্রে সফট কি জিনিসটা কি এটা একটু আপনাদেরকে বুঝতে হবে। ফোনের সফট কি কি, হার্ড কি কি, ঠিক আছে? ফোনের মানে আপনাদের সামনে যে ফোনগুলো আছে, আপনাদের কিন্তু এখানে 2-3টা R&Dর জন্য ফোন অলওয়েজ থাকে, ব্যাকআপ ফোন আছে, ফোনগুলো কালেক্ট করেন, কালেক্ট করে আপনারা এই কাজটা করেন, ফিচার কোড, ঠিক আছে? নোটেড ডাউন। আচ্ছা, আরেকটা আছে কি, কেউ যদি মনে করেন যে ডিরেক্টলি সে আপনার সাথে কথা বলবে না, ডিরেক্টলি আপনার ভয়েস মেলে গিয়ে ভয়েস মেল ড্রপ করবে। মনে করেন রানাকে আমার একটা মেসেজ দেওয়া দরকার, রানার এক্সটেনশন হচ্ছে 503, কিন্তু আমি জানি রানা এক্সিস্টিং কলে আছে এবং ও অনেক ব্যস্ত। সো আমি ডিরেক্টলি রানার ফোনে মেসেজ পাঠাইতে চাই, ভয়েস মেলে যে মেসেজটা যাবে ও পরে রিট্রিভ করে ইনস্ট্রাকশনসগুলো শুনে নেবে। হোয়াট শুড আই ডায়াল? আই শুড ডায়াল *503। যখন আমি *503 করতেছি তখন ডিরেক্টলি ফোনটা রিং না করে আমার কোথায় যাচ্ছে, ভয়েস মেলে যাচ্ছে। আমি আমার মেসেজটা দিচ্ছি, ড্রপ করতেছি, ওর সুবিধা মতো সময়ে মেসেজটা রিট্রাইভ করতেছে, ঠিক আছে? তাহলে এই রকমও কিন্তু ডায়ালিং অপশন আছে। সে আসলে এই পিবিএক্সের সীমাবদ্ধতা বলতে কিছু নাই। আপনি যতটা এটাকে ডেভেলপ করতে পারবেন তত বেশি এটা লিমিটলেস, উইদাউট লিমিটেশন এটা কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, প্লেসিং আউটসাইড কল, এটা মনে হয় এখন আপনারা পারবেন না। ফোন কনফিগারেশন, সিস্টেম কনফিগারেশন, ভয়েসমেল কনফিগারেশন, সিস্টেম ওয়াইড ফলো মি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফলো মি। আজকের ভিতরে যদি করতে চাই তাহলে কনসেপ্ট ক্লিয়ার না হয়ে আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার না হয়ে আগাবেন, রাইট? সো আপনাকে জাস্ট এই জিনিসটার জন্য আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়া লাগবে না। আপনি কি জিনিস লাগবে, এক্সটেনশন কনফিগার করতে হবে। আপনার কি করতে হবে? এক্সটেনশন কনফিগার করতে হবে, এবং এক্সটেনশনের আন্ডারে যে প্যারামিটারগুলো আছে ওই প্যারামিটার থেকে অনলি 3টা ভ্যালু লাগবে। একটা হচ্ছে এক্সটেনশন নাম্বার বা ইউজার নাম্বার, যেটা এটা লাগবে, এবং এক্সটেনশনের আন্ডারে একটা পাসওয়ার্ড থাকে, এই পাসওয়ার্ডটা লাগবে, এবং পিবিএক্স সার্ভারের আইপি বা ডিএনএসটা লাগবে। বুঝতে পারছেন? এটা করলেই আপনি কানেক্টেড কি ডিসকানেক্টেড এই জিনিসটা বুঝতে পারবেন। সো এই 3টা জিনিসে আসলে বোঝার কি আছে, আই ডোন্ট নো, ইউজার নেম, পাসওয়ার্ড আর সার্ভার আইপি, ডিএনএস। বাট আপনি যেটার জন্য আপনাদেরকে পুশ করতেছি ফোনের সফট কি, তার মানে কি, এই সফট কি সম্পর্কে বুঝতে হলে আপনাকে ফোনের ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে। ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে। আপনাদের সামনে যে ফোন দেয়া, প্রথম থেকে আমার ইনস্ট্রাকশনস দেওয়ার সামনে যে ইনস্ট্রুমেন্ট ভাঙা ফেলেন, লজিক্যালি নট ফিজিক্যালি, আনছেন আপনারা কেউ? যদি না ভেঙে থাকেন তাহলে এটা হচ্ছে আপনাদের শাস্তি আজকে। আমার কথা কি, আপনাদেরকে আমি ফুল ফ্রিডম দিছি, খেলেন আপনারা, ডিভাইস আছে, ডিভাইসগুলো নিয়ে খেলেন। আপনারা যদি ওই ক্রিজে গিয়ে আনামুলের মতো 50 বলে 10 রান করেন, আমার দরকার নাই ভাই আপনাকে। আপনি তানজিদ তামিমের মতো খেলবেন, 3টা দিন পর পর ডাক, আই ডোন্ট কেয়ার, পরের দিন 28 বলে 50 ম্যাচ উইন। আমি চাই আপনাদের কাছ থেকে অ্যাগ্রেসিভনেস কাজের ক্ষেত্রে। প্রথম থেকে আমি কিন্তু এই ইনস্ট্রাকশনসগুলো দিছি। কার সামনে ফোন নাই, কার ডিস্কে ফোন নাই, ফোনে কয়টা পোর্ট আছে কে বলতে পারেন আমারে? ফোনে পাওয়ার ভোল্টের পাওয়ারটা কত ওয়াটে পাওয়ারটা সাপ্লাই হয় কে বলতে পারবেন? কেউ এক্সপ্লোরই করেন নাই, রাইট? আপনাদের হাতে যে এক্সপ্লোর করার সময় ছিল না, কেউ আমাকে অভিযোগ করতে পারেন যে ভাই আমাদের হাতে এক্সপ্লোর করার সময় ছিল না? সো ব্যর্থতা কাদের? রিজলভ করবেন কারা? বোঝা গেছে? তো আরেকটা জিনিস জাস্ট শুনবেন, সেটা হচ্ছে ফলো মি বলে একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা ন্যাচারাল। সেটা হচ্ছে, মনে করেন আমার এক্সটেনশন হচ্ছে 101, আমার এক্সটেনশন কত? 101। কেউ আমাকে 101-এ ফোন দিল, সামহাও আমি এটা পিক করতেছি না। একটা নির্দিষ্ট সময় পরে
এটা 102 ক্যারি করে যে কেউ থাকতে পারে। আমি এটাকে ফলো মিতে দিয়ে রাখছি, বোঝা গেছে? এবং রিং টাইপের বেশ কিছু টাইপ আছে, হান্টিং কি, রিং অল কি, প্রিমিটিভ হান্ট কি, এইগুলা আমি আপনাদেরকে পরের ক্লাসে হোপফুলি বলতে পারবো, বোঝা গেছে? এবং গতদিনকে যে কনসেপ্টগুলো আমার এখানে লেখা ছিল আমি কিন্তু ওইগুলো ভুলে যাব না। ডিস্ট্রিবিউশন কি, কার্নেল কি, অপারেটিং সিস্টেম কি, আমাকে বলতে পারতে হবে। এই জিনিসগুলো ভাইয়া আপনারাই রিয়েল টাইমে ইউজ করবেন, আমার কিছু যায় আসে না আপনারা পড়লেন কি না পড়লেন, কিন্তু যখন আপনারা কাজ করতেছেন এই বিষয়ে উইদাউট প্রপার নলেজ, আপনারা যখনই কাজ করতে যাবেন খাবেন ধরা, আপনারা ধরা খাওয়া মানে ধরাটা সবার আগে খাবো আমি, তাই না? সো আপনারা যদি এরকম সুযোগ সুবিধা দিলে না পড়েন তাহলে আপনাদেরকে চাপ দিতে হবে, আমার কাছে তো অপশন নেই, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। আপনাদের আরো কোনো কোশ্চেন? বুঝছেন ক্লাসটা লং ছিল, আই নো, বাট ক্লাসটা দরকারই ছিল। ডিপ্লয়মেন্ট প্ল্যানিংয়ের জন্য এগুলো কিন্তু লাগবে, এবং প্রথমে আপনারা হয়তো ডিরেক্টলি সার্ভারে হাত দিয়ে কাজ করতে পারবেন না, আপনারা যেটা করতে পারবেন ডিপ্লয়মেন্ট প্ল্যানিংটা করে আপনাদের সিনিয়রদেরকে হেল্প করতে পারবেন। সার্ভারে কী কী অপারেশন করা যায় এটা আপনারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেখা শুরু করেন, আপনাদের সিনিয়ররা আছে এবং ফোন সিস্টেম রিসেন্ট টাইমে 40-45 প্লাস ফোন সিস্টেম আছে, সো উই ডেফিনেটলি নিড ইউর হেল্প। ঠিক আছে, কালকে তো খালিদ মন খারাপ করে বসেছিল, ভিডিও বন্ধ করছেন, কোথায়